नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सागर दीघी थाना क्षेत्र के डीही बोरज इलाके में गुरुवार को थर्मल पावर प्लांट से राख लेकर जा रहा डंपर पलट गया। बताया जा रहा है कि गुरुवार की सुबह सागर दीघी थर्मल पावर प्लांट से राख लेकर आ रहा एक डंपर अचानक एक मिठाई की दुकान के पास पलट गया। इससे जोरदार आवाज हुई, चालक और खलासी फंस गए। शोर सुनकर स्थानीय लोग मौके पर पहुंचे। वे वहां पहुंचे और ड्राइवर और खलासी को बचाए। सागर दीघी थाने की पुलिस घटना स्थल पर पहुंची और जांच में जुट गई है। অনেক বিয়ে শাদির অনুষ্ঠানের মাল সকালবেলায় আমাকে ডেলিভারি করতে হবে। অনেকটা বিয়ের মিষ্টির অর্ডার, টাকা নেওয়া আছে এবং এমনভাবে ঘটনা ঘটেছে যে কোনো পরিস্থিতি নাই দোকানে ঢোকানো। আর সামনের দিকের অনেক ক্ষয়ক্ষতি করেছে, ভাঙচুর বিভিন্ন রকম করেছে। তো এটা আমি আমার পুরো ক্ষতিপূরণ ওদেরকে দিতে হবে বা আমার যেসব অনুষ্ঠানের যে মাল মিটার নষ্ট হবে বা আমার দোকান এখন আপাতত খোলানোর কিন্তু সময় দিই নাই। ঘরের মধ্যে আমরা 4 জন ঘুমিয়েছিলাম, একটা বাচ্চা ছিল, আমরা স্বামী স্ত্রী ছিলাম আর দুটো বাচ্চা ছিল। 4 জন শুয়েছিলাম। এরই ভিতরে বিকট শব্দ হয়েছে, ফেলা বাড়ি পুরো কাঁপছে। এরই ভিতরে গেট খুলে দেখি এই অবস্থা। কটার সময় হয়েছে আনুমানিক? অনেক মোটামুটি ধরলেন যে 4টের সময়। 4টের সময়। তখন তো ঘুমিয়েছিলেন? সবাই ঘুমিয়েছিলেন। আওয়াজ শুনে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে এই অবস্থা দেখছি। এখান থেকে দেখে ওদিকে গিয়ে দেখছি তো দেখছি ড্রাইভার খালাসি বেরোতে পারছে না। ড্রাইভার খালাসিকে বের করে আপনার বসতে দিলাম, পা কেটে গেছে। তার দেওয়া ও এসে বলছে আমার স্ট্যান্ড জাম্প হয়ে গেছে। আমি দেখলাম মানে যখন গাড়িটা জোরে আসছিল, জোরে আসার পরে না ঘুরতে পেরে ধাক্কা মেরে যখন পাল্টি খেয়ে গেছে তখন বিকট আওয়াজ হয়েছিল। আওয়াজের পর সব আমরা ঘর থেকে বেরিয়ে আসি। আর যাদের মানে ঘরে শাটার মেরেছিল, যে শাটার তলে যারা শুয়েছিল তারা প্রথমে বেরিয়েছিল। ওরাই বললো কী হলো, মরে গেছে নাকি, তাই বললো। যে ওরাই দেখছে যে হ্যাঁ ড্রাইভার ভিতরেই ছিল। ড্রাইভারকে তুলে একজনকে বের করলো, আরেকজন বললো যে না হাত না পা কেটে গেছে, হাত পা বাঁধছিল। তো দেখার পরে তারপরে আমরা বললাম ঠিক আছে তাহলে মিস্ত্রি ওদেরকে ফোন কর। এবার ফোন করার পরে তারপরে ফোন করে তারপর অনেকক্ষণ পরে এলো ওরা। আর আমরা দেখলাম যে ড্রাইভার এখানে ছিল, থাকার পরে ওরা দেখলো আমরা প্রচুর আতঙ্কিত। এবার আমাদের যে যদি রাস্তায় লোক থাকলে তা আরও ক্ষতি হয়ে যেত। এবং এই রাস্তায় রাত্রি 3টে থেকে লোক যাতায়াত করে, সব মর্নিং করে, হাঁটাহাঁটি করে। তো নসিব ভালো যে এই যে রাস্তায় লোক চাপা পড়েনি। গাড়ি কি গতিতে ছিল মনে করছেন? একটা টার্নিংয়ের মুখ অতিরিক্ত গতিতে ছিল, ও রুখতে পারেনি। ড্রাইভার বাচ্চা ড্রাইভার ছিল, এসে ধাক্কা মেরেছে। আপনারা এখন কি চাইছেন প্রশাসনের আমরা কাছে? প্রশাসনকে বলতে চাই যে বাচ্চা ড্রাইভার যে গাড়ি চালা হচ্ছে তাদের নজরে আসুক ব্যবস্থা বিষয়টা। হোক। খুব আশঙ্কাজনক ঘটনা। আমি এইমাত্র বহরমপুর যাচ্ছিলাম বাড়ি থেকে ডাক্তার দেখাতে। তারপরেই এই রাস্তায়, এটা জনবহুল এলাকা, অথচ বেপরোয়াভাবে গাড়ি চালায়। যেখানে যে সমস্ত গাড়িগুলো চালায়, অনেকে রাত্রে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে, অনেকে নেশা করে বিভিন্ন ধরনের মাদক খেয়ে গাড়ি চালাচ্ছে। এখানে ঘনবসতি এলাকা এবং গ্রাম্য এলাকা অবশ্যই নিয়ন্ত্রণে থাকা দরকার। কীভাবে এতগুলো জায়গা থাকার পরে কীভাবে একটা প্রতিষ্ঠিত দোকানে গিয়ে ধাক্কা মারে, এটা খুব আতঙ্ক। মাফিয়া ছাই মনে করে যেই করছে, আমাদের ট্রাক্টর ঘোড়া সব মনে করে ট্রাক্টর গাড়ি সব বন্ধ করে দিয়েছে। আমাদের রয়্যালিটি কাটা আছে, ডিসিআর পেয়েছি। তো ডিসিআর পেয়েও আমরা কেমন থানা থেকে আমরা পারমিশনটা দিচ্ছে না, যে না তোমরা এই জুয়ালের কাছ থেকে তোমরা মনে করে যে পারমিশন করে এসো। ভাটাওয়ালারাও কিছু মনে করে বলছে না, আমাদের গাড়ি ঘোড়া সব ডেলে আছে। আর এই ছাই বিক্রি করছে, আমরা ছাইয়ের গাড়ি বন্ধ করতে চাই। আমাদের মাটি টোটালি বন্ধ করেছে। আমার নিজের বাড়িতে 5 গাড়ি মাটি লাগবে, সেখানে আমার গাড়ি বন্ধ করছে। কলমের ভিট করতে যাচ্ছে, বুঝে রাত্রে জেসিবি চালা যাবে না, জেসিবি বন্ধ করো। জেসিবি উঠেলে চলে আসছে, উঠেলে এসে বন্দি করছে ক্যাম্পে। গাছের মুড়া তুলতে যায়, জেসিবি চলবে না, বলছে না গাড়ি মনে করছে রাত্রে মুটি চলা যাবে না, জেসিবি খালি যাচ্ছে। লেবার দিয়ে যদি 5 গাড়ি মাটি তুলছে, ধরে নিয়ে চলে আসছে। আমরা তো অবৈধ মাটি কাটছি না, আমরা জমির পারমিশন দিই, জমির রেকর্ড এবং सबकुछ दिए, हमारे आधार कार्ड दिए, हमारा माटी काटছি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।